এরকম হঠাৎ এই পদত্যাগ করাটা একটু রহস্যজনক। জগদীপ ধনকর মশাইয়ের শরীর খারাপ ছিল ঠিকই, কিন্তু সেটা এমন পর্যায়ে ছিল বলে আমার মনে হয় না যে যেটা তাকে এরকম একটি নির্বাচিত দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে হয়। আজকেও তাকে আমরা দেখলাম, তিনি সুস্থই মনে হলো, অবশ্য ভেতরে কি অসুস্থ আসলে বলতে পারবো না। যাই হোক, আমার নিজের ধারণা শুধুমাত্র স্বাস্থ্য একমাত্র কারণ বোধহয় নয়। আমার নিজের আশঙ্কা, তিনি তো আরএসএস এর একজন খুব নিষ্ঠাবান কর্মী। এর পেছনে আরএসএস এর কোনো খেলা থাকতে পারে, কোনো নির্দেশ থাকতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। সবই আশঙ্কার কথা। যাই হোক, তিনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমরা কামনা করি। Well, first of all, I wish him the best of health, because I am, in a sense, saddened because I have a very good relationship with him. In fact, I know Dhankar Saab for what, 30-40 years. We were paired with each other, we were paired against each other in matters. No, I am not going to speculate reasons as to why he has resigned. He has said that it is because of health reasons. So I don't want to speculate. But yes, I can say this, that he perhaps was one of the most proactive chairmen of the Rajya Sabha that we have seen over the years. এই মুহূর্তে শুনেছি একটু আগে, তো আমি যেটা জানি যে মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। এটাও ঘটনা, হসপিটালাইজড হয়েছিলেন। এখন আজকে উনি যদিও রাজ্যসভাতে বসেছিলেন চেয়ারম্যান হিসেবে, তারপর হঠাৎ হয়েছে। এখন ওনার রেজিগনেশন লেটারে যেটা গ্রাউন্ডটা দিয়েছেন সেটা হচ্ছে ওনার স্বাস্থ্য ভালো নেই। অন ইটস ফেস ভ্যালু আই এম অ্যাকসেপ্টিং ইট, কারণ কোনোদিন কি গুঞ্জন বা কোথায় কি হয়েছে আমার কানে তো আসেনি কিছু, জাস্ট নাও আমি শুনেছি। অতএব আমি যদি সত্যি ওনার স্বাস্থ্য বা ভালো না থাকে, উনি উপরাষ্ট্রপতি থাকুন আর না থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন ওনার শরীর ভালো থাকে। সেটা যেন অলওয়েজ আই উইল প্রে ফর দ্যাট। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যেই আচমকা ধনকরের ইস্তফা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পাঠানো নিজের পদত্যাগপত্র। খেয়াল করবেন, সেইখানে লেখা আছে উইথ ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ এক্ষুনি যেন তাকে অব্যাহতি দেওয়া হয় এবং তিনি এই ইস্তফা যে ইচ্ছে প্রকাশ করছেন সেটা যেন গৃহীত হয়। এইটা কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। 2027 পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধনকরের, অর্থাৎ কার্যকালের মাঝেই তিনি তার পদ থেকে, উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। আমি আরেকবার কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। এইটা অনেকের মধ্যে বিস্ময়ের উদ্রেক করছে বিজেন্দ্র, সেটা হচ্ছে আচমকা ইস্তফার সিদ্ধান্ত। তুমি বলছো যেহেতু বাদল অধিবেশন শুরু হয়েছে সংসদের, আজকে তিনি রাজ্যসভাও পরিচালনা করেছেন, যে মিটিং ছিল বিভিন্ন সেই শিডিউলড মিটিংয়েও তিনি অংশ নিয়েছেন, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তের পেছনে আর কি কারণ থাকতে পারে? শুধুই কি তার অসুস্থতাজনিত কারণ? দেখো, চিঠিতে এই কারণটা উল্লেখ করেছেন জগদীপ ধনকর রাষ্ট্রপতিকে, যেটা তিনি পাঠিয়েছেন, কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল শুভ্রজিৎ, আজকে সংসদ ভবনে যখন 4টে নাগাদ আমরা দেখলাম, সেখানে আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হওয়ার কথা ছিল রাজ্যসভায়, সেটা শেষ অবধি আজকে হয়নি। কেন কি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংটা চেয়ারম্যানের নেতৃত্বেই হয়, অর্থাৎ জগদীপ ধনকর তো রাজ্যসভার চেয়ারম্যান, ও তার আন্ডারেই বাকি লিডাররা আসতেন এবং সেখানে সেই মিটিংটা হতো। সেই মিটিং আজকে হয়নি। লোকসভায় মিটিং হয়েছে, এই সপ্তাহে কি বিজনেস হবে, কোন বিল নিয়ে কখন ডিসকাশন হবে, কত টাইম অ্যালট করা হবে, সেসব নিয়ে লোকসভার মিটিং হয়েছে, কিন্তু রাজ্যসভার মিটিংটা হয়নি। তারপর থেকে আমরা দেখলাম আজকে অমিত শাহ প্রায় 8টা অবধি লোকসভায় ছিলেন, সংসদ ভবনে ছিলেন। সংসদ 4টের সময় অ্যাডজার্ন হয়ে গেছে, কিন্তু প্রায় 8টা অবধি সংসদ ভবনেই ছিলেন। সেক্ষেত্রে হয়তো একটা উপর মহলে এই আলোচনা স্টার্ট হয়ে গেছিল। কেন কি সংবাদ মাধ্যমে এখন এসছে যখন এটা উপরাষ্ট্রপতির যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেটাতে টুইট করা হয়েছে এই চিঠি, যেখানে তিনি রাষ্ট্রপতিকে সেই চিঠিটা পাঠিয়েছেন। কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আজকে সন্ধ্যে থেকেই সংসদ ভবনে কিছু একটা হয়েছে। কেন কি বিশেষ করে যখন রাজ্যসভার বিএসসি কমিটি মিটিংটা আজকে হয়নি এবং বলা হয়েছিল আগামীকাল সে মিটিং হবে, কোন কারণে মিটিং হচ্ছে না সেটা জানা যাচ্ছিল না। তবে জগদীপ ধনকর সুস্থই ছিলেন, আজকে বাকি মিটিংগুলো তিনি করেছেন, রাজ্যসভাও এসেছিলেন এবং গত কয়েকদিন ধরে তাকে সুস্থই দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে কেন হেলথ কারণে তিনি পদত্যাগ দিলেন সেটা প্রশ্ন উঠতে পারে, কিন্তু তিনি যে চিঠিটা লিখেছেন রাষ্ট্রপতিকে সেটাতে ফার্স্ট লাইনে লিখেছেন কি হেলথ কেয়ার এবং মেডিকেল অ্যাডভাইসের জন্য তিনি সেই পদত্যাগ করছেন এবং সেটাকে গৃহীত করা হোক।